প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমি দীপা খন্দকার রান্নার এক্সপার্ট থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। মজাদার সব রেসিপি নিয়ে আবারও চলে এলাম আপনাদের সামনে। আজকে আমার সাথে অতিথি হিসেবে আছেন শেফ ফাহমিদা। কেমন আছেন? খুব ভালো আছে আপা, আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি। আপনি আজকে আমাদের দর্শকদের জন্য কি রান্না করবেন? আমি আজকে আপনাদের দেখাবো চিকেন হান্ডি। এটা একটা মোগলাই রান্না, যেটা হচ্ছে ইন্ডিয়ান কাবাব টাইপের না নাকি? এটা কারি টাইপের চিকেন হান্ডি। আচ্ছা, মানে আমরা চিকেন হান্ডি কাবাব শুনেছি, কিন্তু চিকেন হান্ডি এটা একটা কারি। ঠিক আছে, আমরা তাহলে দেখব কি রান্না করছেন। চলে আসুন। জি, চিকেন হান্ডি একটা মোগলাই কুইজিন, যেটা হচ্ছে আপনার ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট। আমরা আজকে যেটা করব, সো এটা খুবই একটা ডেলিশিয়াস একটা কারি, যেটা কাবাব, নান, পরোটা, পোলাও যে কিছু সাথে আপনি খেতে পারেন। ঠিক আছে, আমরা শুরু করি তাহলে। আমি চুলাটা জ্বালিয়ে দিব নাকি আপনার কোনো মেরিনেশন আছে? না, আমার কোনো মেরিনেশন না। আমি ফার্স্টে যে কাজটা করব, চিকেনটাকে ভেজে নিতে হবে, একটু হাই ফ্লেমে একটু সিল করে নিব। সো প্যানটা আমার এখানে হাই ফ্লেম দিব, যাতে প্যানটা আমার পুরোপুরি হিট পায়। দেন হচ্ছে আমি এখানে একটু অয়েল দিব, জাস্ট 20 ml এর মতো একটু অয়েল দিব। চিকেনটা হয় কি, হাই ফ্লেমে যখন আমরা একটু সিল করে নিই, তখন এর ভিতরে যে জুটা থাকে, তখন এটার ভিতরে একদম ইনট্যাক্ট থাকে। যদি আমি এটা স্লো হিটে করি, তখন এর থেকে পানিটা বের হয়ে যায়। পানি রিডিউস হওয়ার ফলে চিকেনটা কি হয়, এর মধ্যে কুক হয়ে যায়। তখন এটা যে অরিজিন টেস্ট, সেটা পাওয়া যায় না। সো একটু সিল করে নিলে এটা দেখতেও সুন্দর আসে এবং একটু টেস্ট হয়। আরেকটা জিনিস কি, আমরা একই রেসিপি দেখা যায় যে বিভিন্ন জন রান্না করি, বিভিন্ন একই রেসিপি 10 জন রান্না করবেন, কিন্তু দেখবেন টেস্টটা 10 রকম আসে। কারণ এগুলো প্রত্যেকটা ট্রিপ অ্যান্ড ট্রিক্স আছে, যেগুলি কিনা আমাদের জন্য অনেক হেল্পফুল। আর আমরা ইউজুয়ালি চিকেন রান্না করতে যে কাজটা করি, তেজপাতা, এলাচ, দারচিনি অনেক কিছু দেই। সো এখানে আমি কোনো তেজপাতা, এলাচ, দারচিনি এসব কিছু ইউজ করব না। তো অডিয়েন্স যারা আছে, তারা প্রত্যেকে এই জিনিসটা খুব ইজিলি বাসায় তৈরি করতে পারবে। আর এটা ফার্মের মুরগি তো, সো আমি এখন কোনো সল্ট অ্যাড করব না। সল্ট অ্যাড করলে কি হয়, এটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তখন মাংসটা খুলে যায়। সো আমি এখন কোনো সল্ট অ্যাড করবো না। জাস্ট আমি একটু হাই ফ্লেমে এটাকে সিল করে এপাশ ওপাশ, এটা নিতে 1 to 2 মিনিটস টাইম লাগবে। এখানে অলমোস্ট 700 গ্রাম চিকেন আছে। অ্যান্ড এই চিকেনটা আমি বোন সহ নিয়েছি। বোনলেস চিকেন দিয়েও আপনারা করতে পারেন, বাট চিকেন বা বিফ যে কোনো জিনিস যখন রান্না করব, তখন যদি এটা বোন, ফ্যাট এই সব কিছুর সঙ্গে রান্না করি, তখন এটা খুব টেস্টি হয় এবং খুব জুসি হয়। সো এটা সিল করা ডান আমার। এখন আমি এটার জন্য যে গ্রেভিটা আছে সেটা রেডি করব। চুলাটা চেঞ্জ করে নিই। সো চিকেন হান্ডির জন্য ফার্স্টে এখন আমি অয়েল নিব। যেহেতু সিল করার সময় আমি অয়েল দিয়েছি, এখন আমি অয়েল দিব। আবার ঠিক নামানোর আগে আমি একটু ঘি ইউজ করব। সো সব কিছু মিলিয়ে যাতে আমার খুব বেশিটা তেলটা না যায়, এটা আমার ব্যালেন্স রাখতে হবে। সো এখন আমি এখানে বারবার ইউজ করছি, কিন্তু অল্প অল্প করে। অল্প অল্প করে। অনেকে আমরা যে কাজটা করি, একবারে খুব বেশি দিয়ে দিই। এর ফলে কি হয়, যখন এখন তো সবাই আমরা হেলথ কনসিয়াস, খুব বেশি তেল বা খুব বেশি মশলা দিলেই যে খাবার মজা হবে তা কিন্তু না। সো এখানে আমি 5 গ্রামের মতো আস্ত হোল কিউমিন দিয়ে দিচ্ছি, এটা তারকা। সো এইটা যখন একটু গরম হয়ে আসবে, এটাতে সুন্দর একটা অ্যারোমা আসবে, তখন আমি হচ্ছে অনিয়ন দিয়ে দিব। সো এখানে আমি অনিয়ন নিয়েছি 2 টাইপস। একটা হচ্ছে স্লাইস অনিয়ন, আর একটা হচ্ছে একটু ক্রাশ করা অনিয়ন। এই যে একটু ক্রাশ, মানে পুরোপুরি পেস্টও না। এই যে ফোড়নটা আমার প্রায় হয়ে আসছে। এখন আমি এখানে অনিয়ন দিয়ে দিচ্ছি। আচ্ছা, অনিয়নটা যাতে এখন তাড়াতাড়ি আমার ফ্রাই হয় বা সফট হয়, তাই আমি এখন দিব সল্ট। আচ্ছা, এরপর আমি এখানে দেবো ক্রাশ করে রাখা যে অনিয়ন চপটা আছে সেটা। সো এগুলো একটু গোল্ডেন ব্রাউন হবে। একটু গোল্ডেন ব্রাউন হলে দেন হচ্ছে আমি বাকি যে স্পাইসেসগুলো আছে এগুলো দিব। আর চিকেন তো রান্না করতে খুব বেশি সময় লাগে না, ঝটপট হয়ে যায়। আমার খুব ঝটপট হয়ে যাবে। আর ফার্মের মুরগি আরো কম সময় লাগে। পেঁয়াজটা আমাদের সফট হয়ে গেছে। হ্যাঁ, এখন আমি বাকি ইনগ্রেডিয়েন্টস গুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি টারমারিক পাউডার দিব 1/2 টিস্পুন, হলুদ গুঁড়া, চিলি পাউডার দিব 1 টিস্পুন। এটা হচ্ছে যার যার ইচ্ছা যে কতটুকু ঝাল খেতে চায়। পছন্দ করে। কিউমিন পাউডার দিব 1 টিস্পুন।
জিরা গুঁড়া, কোরিয়ান্ডার পাউডার দিব আমি 1 টিস্পুন, সাথে আমার যে জিনিসটা এখন আমি দেইনি সেটা হচ্ছে গার্লিক অ্যান্ড জিঞ্জার পেস্ট। আচ্ছা, সো এখানে আমি 1 টেবিল স্পুন হচ্ছে গার্লিক পেস্ট দিব। অ্যান্ড যেহেতু এটা চিকেন বা মিট এইগুলিতে আমরা যে কাজটা করি জিঞ্জারের পরিমাণটা একটু বেশি দিই, আর যদি আমি মাছ রান্না করি সেক্ষেত্রে আমি গার্লিকের পরিমাণটা বেশি দিই। সো আমি এখানে জিঞ্জার যতটুকু নিলাম 1 টেবিল স্পুন, সো গার্লিকটা নিব আমি 1 টিস্পুন, মানে জিঞ্জারের হাফ নিব। পানি লাগবে না? হ্যাঁ, একটু পানি দিয়ে এটাকে কষাবো। সো এখানে যেহেতু আমি কোনো হোল স্পাইসেস ইউজ করিনি, বে লিফ, কিউমিন, সো এখন আমি যে কাজটা করব, গরম মশলা ফাঁকি এটা বাজারে রেডিমেড কিনতেই পাওয়া যায়, চাইলে আপনারা বাসায়ও করে নিতে পারেন, বাসায় করলে এটা আরো বেশি ফ্লেভারফুল হয়, ভালো হয়। সো এখানে আমি 1/4 টিস্পুন দিচ্ছি হট স্পাইসেস পাউডার। সো আরেকটু পানি অ্যাড করব। আচ্ছা, যে কোনো সময় মশলা কষানোর সময় আপনি 2 or 3 টাইমস পানি অ্যাড করবেন, এতে এটা খুব সুন্দরভাবে মশলাটাও কষে এবং কালারটাও সুন্দর হয়। মশলাটা কষানো হতে হতে আমরা একটা বিজ্ঞাপন বিরতি নিয়ে নিচ্ছি। দর্শক, চলে যাচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে, আমাদের সাথেই থাকুন। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতি থেকে রান্নার এক্সপার্টে। দর্শকদের জন্য একটা টিপস আমি বলে দিই, সেটা হচ্ছে গরুর মাংস বা মাছ রান্না করার সময় আমরা নর্মাল পানির চাইতে আমার মনে হয় একটু গরম পানি মিক্স করাটা আমরা প্রেফার করি, যে কারির ঝোলটার জন্য বা রান্নার সময় যে আমরা একটু দিচ্ছি, একটু পরপর পানি দিচ্ছি, এটা যদি একটু হালকা গরম পানি দিতে পারি তাহলে মনে হয় স্বাদটা অনেক ভালো হয়। হ্যাঁ, আমরা কিন্তু ইউজুয়ালি, আমি যেহেতু একজন প্রফেশনাল শেফ কাজ করছি, সো আমরা সব সময় যে কোনো রান্না করার সময় পাশে আমাদের একটা হাঁড়ি থাকে যেখানে গরম পানি থাকে। এটার কারণ কি, যখন আমি এখানে ঠান্ডা পানি দিব তখন এটা কুকিং প্রসিডিউর কিন্তু স্টপ হয়ে যাচ্ছে, তো আবার হিটটা পাবে, দেন হচ্ছে এটার বাবলটা আসবে। আর যদি আমি একবার হট ওয়াটার দিই সঙ্গে সঙ্গে দেখবেন যে এরকম একদম সঙ্গে সঙ্গে এটা বাবল চলে আসছে এবং তাড়াতাড়ি রান্না হয়। এবং কুকিং প্রসিডিউর স্টপ হওয়ার কারণে যে কাজটা হয়, যে যখন আমরা ভেজিটেবলস রান্না করি দেখবেন কালারটা নষ্ট হয়ে যায়, তো ওইটা কি হয়, ওই টেম্পারেচারটা আপ অ্যান্ড ডাউনের কারণে এটা কালারটা নষ্ট হয়ে যায়। কিন্তু আপনি যদি হট ওয়াটার অ্যাড করেন তখন সঙ্গে সঙ্গে এটা একই প্রসিডিউরে একই টেম্পারেচারে রান্না হয়, তখন কালারটাও আমার ইনটেক্ট থাকে। আমাদের মাংসটা কষানো প্রায় হয়ে গেছে। হ্যাঁ, এখন এখানে আমি দিব টমেটো চপড। এখানে আমার কাছে 100 গ্রাম টমেটো চপড করে রাখা আছে, আর সেই সাথে দিব আমি টমেটো পেস্ট। এই টমেটো পেস্ট হচ্ছে গিয়ে কিনতে পাওয়া যায়, বিভিন্ন কোম্পানি S&W বেস্ট এরকম কিনতে পাওয়া যায়। সো এই টমেটো পেস্ট অ্যাড করব। স্বাদটা তাহলে অনেক ভালো হয়। হ্যাঁ, টমেটো পেস্টের কারণে স্বাদটা অনেক ভালো আসে। সো এটা আরেকটু মশলাটা কষুক। ওকে, এখন এখানে আমি ইয়োগার্ট এবং হচ্ছে আমার যে চিকেনটা আমি ফ্রাই করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিব। সো আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। এন্ড সেই সাথে আমি দিব ইয়োগার্ট। এখানে 80 গ্রাম হচ্ছে ইয়োগার্ট আছে। আচ্ছা, টক দই আধা কাপ পরিমাণ। ওকে, এখন আমি এটাকে লিড দিয়ে কভার করে দিব। আমার চিকেন থেকে যে পরিমাণ পানি বের হবে সেটা দিয়ে আমি আগে কুক করব। সো এখানে আমার মনে হয় না কোনো এক্সট্রা পানি দেওয়ার প্রয়োজন আছে। সো আমরা যখন ওইটাকে ঢেকে দিব এবং স্লো টু মিডিয়াম হিটে রান্না করব তখন এখান থেকে পানিটা রিডিউস হয়, সে পানি দিয়ে কুক করলে তখন আমাদের রান্নাটা অনেক বেশি সুস্বাদু হয়। এটা হতে হতে নিয়ে নিচ্ছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। চলে যাচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে, আমাদের সাথেই থাকুন। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতি থেকে রান্নার এক্সপার্টে। আচ্ছা, এখন চিকেনটা আমার অলমোস্ট ডান, 70% হয়ে গিয়েছে। এখন আমি এখানে যে কাজটা করব, একটু ফ্রাইড অনিয়ন দিব, মানে পেঁয়াজ বেরেস্তা। সো এটাকে আমি আর 5 মিনিট কুক করব। দেন হচ্ছে নামানোর আগে আমি ঘি, কাসুরি মেথি এবং হচ্ছে ক্রিম দিব। ক্রিম দিয়ে দেন হচ্ছে আমি এটাকে নামিয়ে নিব। ক্রিম, কুকিং ক্রিম দেওয়ার পর কখনো কুক করতে হয় না, এটা দিয়েই তখন ক্রিমটা ফেটে যায়। সো এটা দিয়ে তখন আমাদের বার্নারটা অফ করে ফেলতে হয়, একদম লাস্টের সময় কুকিং ক্রিম ইউজ করতে হয়।
আচ্ছা, তাহলে আমরা আমাদের সার্ভিং ডিশগুলো রেডি করে ফেলি। হ্যাঁ, আমরা সার্ভিং ডিশটা রেডি করি। সো আমাদের চিকেনটা অলমোস্ট ডান। এখন আমরা যে কাজটা করব, নামানোর আগে যেটা বলেছি আমরা ঘি ইউজ করব। ঘি দিব। সো আমি এখানে 1 টেবিল স্পুন ঘি অ্যাড করছি। কাসুরি মেথিটা দিব একটু ফ্রাইড অনিয়ন দিব, কাসুরি মেথি দিব। কাসুরি মেথি খুব ফ্লেভারফুল, এটা খুব বেশি দেওয়া দরকার হয় না, 1 পিঞ্চ জাস্ট আপনি একটু স্প্রিঙ্কেল করে দিলে হয়ে যাচ্ছে। অ্যান্ড হচ্ছে কুকিং ক্রিম, এখানে 100 ml এর মতো কুকিং ক্রিম আছে যেটা আমি দিয়ে দিচ্ছি। সো আমি এখন বার্নারটা অফ করে দিব। খুবই সুন্দর হয়েছে দেখতে। সো আমার চিকেন হান্ডি ডান। এখন আমি এটাকে প্রেজেন্টেশন করব। সো আমি এখন এই কারিটা চিকেন হান্ডি, সো আমি একটা হাঁড়ি নিয়েছি ইন্ডিয়ান কুইজিন বা মোগল কুইজিনের জন্য এই হাঁড়িগুলি খুব ভালো প্রেজেন্টেশনের জন্য। সো আমি এখানে একটু ফ্রাইড অনিয়ন দিব গার্নিশিং এর জন্য, কাসুরি মেথি, দেন গ্রিন চিলি অ্যান্ড রেড চিলি দিব জাস্ট ফর কালার ভেরিয়েশন, ফ্রেশ লেমন লিফ। সো আমার চিকেন হান্ডি রেডি। তৈরি হয়ে গেল চিকেন হান্ডি। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, মজাদার চিকেন হান্ডি তৈরি হয়ে গেল। ফাহমিদা, অনেক অনেক ধন্যবাদ আপনাকে, এত মজাদার এবং ঝটপট একটা রেসিপি আমাদের দর্শকদেরকে উপহার দিলেন। আপনাকেও ধন্যবাদ, সেই সাথে ধন্যবাদ নাগরিক টিভিকে আমাকে এত সুন্দর একটি অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। অনেক ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো রেসিপি এবং নতুন কোনো অতিথিকে সাথে নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন আর অবশ্যই রান্নার এক্সপার্টের সাথেই থাকুন।